গঠন হচ্ছে 15 সদস্যের অন্তর্বর্তী সরকার, শপথ আজ দেশের পথে ডক্টর ইউনূস। 6 বছরেরও বেশি সময় পর জনসমুদ্রে বেগম খালেদা জিয়া, শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি তারেক রহমানের, বিএনপির নামে অপকর্ম করলে ছাড় নয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12:55 একুশে সংবাদে, সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর ইউনূস সহ সরকারের আকার হতে পারে 15 সদস্যের। বঙ্গভবনের নিমন্ত্রণ জানানো হয়েছে 400-রও বেশি অতিথি। ব্রিফিংয়ে কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সেনা সদরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের আকার ও শপথ অনুষ্ঠানের বার্তা দেন সেনাপ্রধান। সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, স্টুডেন্ট কোঅর্ডিনেটরদের সাথে আলোচনা করেছি। আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন, এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি, এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসকে করার জন্য, এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। পুলিশ পুনর্গঠন শেষ হলে শীঘ্রই কাজে ফিরবে বলে জানান তিনি। পুলিশের পুনর্গঠনের কাজ চলছে। এখন পুলিশ প্রধান একজন নিয়োগ দেওয়া হয়েছে। আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে এবং পুলিশ একটা প্রফেশনাল ফোর্স হিসাবে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে। দেশ জুড়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার আশ্বাস দেন সেনাপ্রধান। পুলিশের একটা বড় ফোর্স, এটার যে ভয়েড যেটা সৃষ্টি হয়েছে, এই ভয়েডটা সেনাবাহিনীর স্ট্রেংথ দিয়ে এটা পুরো করা সম্ভব না। আমার যে স্ট্রেংথ যা ছিল, এটা নেভি এয়ারফোর্সও তারা তাদের মতো করে করেছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, তারপরও কিছু হয়ে গেছে। এটা আমার জাস্ট সিম্পলি আমাদের এনাফ স্ট্রেংথ ছিল না। বাট আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে, তারা যখন আবার কাজে নেমে যাবে, তখন এই ভয়েডটা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো। অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের কথাও বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। আর কিছুক্ষণ পরই দেশে ফিরছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। প্যারিস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। আজ তিনি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে বাংলাদেশ সময় দুপুর 2:10 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন ডক্টর ইউনূস। এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাহসী ছাত্রদের অভিনন্দন জানিয়ে এই বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ইউনূস। সকলকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করারও আহ্বান জানিয়েছেন তিনি। প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর নয়াপল্টনের বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি এই আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের
মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এদিকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপি নামে অপকর্ম করলে কোনো ছাড় দেওয়া হবে না। বিচার ভার নিজ হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানান তারেক রহমান। মোহাম্মদ কবিরের রিপোর্ট। আওয়ামী লীগের ষড়যন্ত্রের শিকার হয়ে প্রায় ১৭ বছর পর লন্ডন থেকে বিএনপির পল্টন সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় বাংলাদেশ আজ কারামুক্ত। দেশের গণতন্ত্র রক্ষায় এবং ধর্মবর্ণ পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার নিরাপত্তা নিশ্চিতে দলের নেতাকর্মীদের ঢাল হিসেবে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তিনি। ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপির নামে যদি কেউ অপকর্ম করে তাকেও ছাড় দেওয়া হবে না। বিচারের ভার নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বানও জানান তিনি। জ্ঞানভিত্তিক রাষ্ট্র সমাজ নির্মাণের লক্ষ্যে নিয়োগ কিংবা প্রমোশনে মেধার সর্বোচ্চ অগ্রাধিকার থাকতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান তারেক রহমান। শেখ হাসিনা পালানোর পর একটি চক্র পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করছে এমন অভিযোগ করে তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়। বিনা ভোটে শেখ হাসিনা নির্বাচিত হয়ে জনগণের বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দিয়েছেন। একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহজ। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের তরুণদের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তোলা সম্ভব বলেও জানান তারেক রহমান। ক্ষমতা হস্তান্তর করতে হবে। মোহাম্মদ কবির, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আজও সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যস্ত শিক্ষার্থীরা, সন্তুষ্ট পথচারী জনগণ, সচেতনতার আহ্বান। আবার আমন্ত্রণ দুপুর ১২:৫৫ ২১ সংবাদে। সড়কে নেই কোনো ট্রাফিক পুলিশ। এ অবস্থায় টানা ৩ দিন ধরেই রাজধানীর সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় রয়েছেন শিক্ষার্থী ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা
ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন। রাস্তায় সিগন্যালের পাশাপাশি তারা ফুটপাতে হাঁটা, নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠানামা ও গণপরিবহনগুলো নির্দিষ্ট স্থানে থামার নির্দেশনা দিচ্ছেন। এছাড়া কিছু গাড়ি চালকদের নিয়ম মেনে চলতেও বাধ্য করা হয়। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা পথচারীদের নিয়ম শৃঙ্খলাও শেখায়। অবশ্যই করতেছি, যারা ট্রাফিক রুলস মানতেছেন আমরা তাদেরকে ট্রাফিক রুলস মানার জন্য অনুরোধ করতেছি, এবং যারা হ্যামলাইট ইউজ করতেছে না মোটরসাইকেল যাত্রীরা, তাদেরকে আমরা হ্যামলাইট ইউজ করার জন্য অনেকে আমরা 10 মিনিট বা 5 মিনিট 5 মিনিট দাঁড়া করে রাখতেছি। আমাদেরকে অবশ্যই সচেতন হওয়া উচিত, কেননা দেশ তো আমাদের সবাইকে মিলে দেশটা সুন্দর রাখতে হবে। তাদের আসলে কৃতজ্ঞতা কীভাবে দিব জানি না, তারা সুন্দরভাবে এই ট্রাফিক সিগন্যালগুলো আমাদেরকে সহযোগিতা করতেছে। আমরা যেভাবে পারতেছে তাদেরকে সেভাবে আমরা রাস্তা পার করে দিতেছি। অগোছলভাবে যেখানে সেখানে বাসগুলো যেন না দাঁড়ায় এবং যেটা সিস্টেমেটিক করে দেওয়া হবে, আমার মনে হয় বিশাল একটা পরিবর্তন আসবে ট্রাফিকেও। ভারতের পশ্চিমবঙ্গের বর্ষীয়ান রাজনীতিবিদ, বাম নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। স্বজনরা জানায় সকালে খাবার খাওয়ার পর অসুস্থ বোধ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। স্থানীয় সময় 8:20 দিকে পাম এভিনিউতে নিজ বাড়িতে মারা যান তিনি। তার বয়সও ছিল 80 বছর। বুদ্ধদেব ভট্টাচার্য টানা 5 দশক ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 2000 থেকে 2011 সাল পর্যন্ত টানা 11 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। জন্ম 1944 সালের মার্চে উত্তর কলকাতায়। তবে দাদু বিশিষ্ট লেখক কৃষ্ণচন্দ্র বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা ছিলেন। মরণোত্তর দেহদান করে গেছেন এই বর্ষীয়ান নেতা। শুক্রবার সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে সিপিএম কার্যালয়ে। বিকেলে শেষ যাত্রার পর দেহদান হবে। শেষ করছি দুপুর 12:55 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। গঠন হচ্ছে 15 সদস্যের অন্তর্বর্তী সরকার। শপথ আজ, দেশের পথে ডক্টর ইউনূস। 6 বছরের বেশি সময় পর জনসমুদ্রে বেগম খালেদা জিয়া, শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি তারেক রহমানের। বিএনপির নামে অপকর্ম করলে ছাড় নয়। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।